আজকে পেঁয়াজু তৈরির দুইটি টিপস শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। এর জন্য প্রথমেই আমি 1/3 কাপ মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে হাফ হাফ করে মসুর এবং খেসারি ইউজ করতে পারেন। এরপর আমি এটাকে ভিজিয়ে রাখবো শুধুমাত্র 15 মিনিটের জন্য। এর থেকে বেশি ভেজানো যাবে না। ডালটা যখন আমরা স্ট্রেনারে স্ট্রেন করব, বাড়তি পানিটুকু ডালটা শোষণ করে নেবে। এতে করে ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি ডাল পানি সোক করে নিয়েছে, এতে করে ডালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। ডাল অতিরিক্ত ভিজিয়ে রাখলে আর পানি সহ বেটে নিলে পেঁয়াজু কখনোই পারফেক্ট হয় না। চেষ্টা করবেন আমি যে টেকনিকটা ফলো করেছি এরকম করেই করে নিতে। এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে পাটাতেও বেটে নিতে পারেন বা হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। পেঁয়াজুর ডাল আমি একদম মিহি পেস্ট করি না, একটু দানাদার রাখি, এতে করে আমার ভালো লাগে। তবে আপনারা চাইলে এটাকে একদম মিহি করেও বেটে নিতে পারেন। আমি আরও একটা যেই টিপস ফলো করি সেটা বলার আগে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আছে, কাঁচামরিচ কুচি আছে আর পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে এখন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো। পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। এর মাঝে এই পেঁয়াজের যেই অতিরিক্ত পানি সেটা কিন্তু ছেড়ে দিবে। এই অতিরিক্ত পানি থাকার কারণেই কিন্তু পেঁয়াজু একটু পরেই নেতিয়ে পড়ে। আমি পার্সোনালি পেঁয়াজুতে কোনো চালের গুঁড়া বা আটা ব্যবহার করি না। আমার কাছে মনে হয় যে এতে করে পেঁয়াজুর টেস্টটা নষ্ট হয়ে যায়। 10 মিনিট পরেই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে কতটুকু পানি ছেড়ে দিয়েছে। এই পানিটুকু থাকলে কিন্তু যেমন পেঁয়াজু নেতিয়ে পড়ে, সেই সাথে দীর্ঘক্ষণ ধরে পেঁয়াজুটাকে ভাজতে হয়, এতে করে এর ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়। পেঁয়াজু তৈরির জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, সেই সাথে কাঁচামরিচ কুচি আর শুকনা মরিচের গুঁড়া দিব সামান্য একটু, যেহেতু আমার মেয়ে খাবে। তবে পেঁয়াজুতে কিন্তু একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, এটা না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে দিয়ে দিয়েছি মৌরি, আমার পেঁয়াজুতে মৌরি খেতে খুবই ভালো লাগে। এরপর আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। আর এখানে চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডার ইউজ করতে। আমি এখানে কোনো বেকিং সোডা ইউজ করি না। এরপরে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে ভালো করে। এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করে নেবেন যে আর কোনো লবণের প্রয়োজন আছে কিনা। এরপর যার যেরকম ইচ্ছে শেপ অনুযায়ী পেঁয়াজুটা ভেজে নিতে হবে। চেষ্টা করতে হবে ডুবো তেলে, আর চুলার ফ্লেমটা যাতে মিডিয়াম লোতে থাকে। এইভাবে ভেজে নিলেই দেখবেন মুচমুচে একটা পেঁয়াজু রেডি হয়ে গিয়েছে। আশা রাখছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।